বাথটাবটা সাপ দিয়ে ভরা। কেমন আছো বন্ধুরা? তোমাদের মধ্যে যে কেউ এই বাথটাবে বসতে পারলে আমি তার মাকে দেব $10,000। সরি মম। এ আমার কথা পুরো না শুনেই চলে গেল। তাহলে আমি যেটা বলছিলাম, তোমাদের মধ্যে যে এই সাপে ভরা বাথটাবে বসবে তার মাকে দেব 10,000। তুমি কি এটা করতে চাও? ভাই তোমার মা খুব খুশি হবে। আর এ হলো ব্রায়ান, আমাদের প্রফেশনাল স্নেক হ্যান্ডলার। সামনে এগোন আর প্রথম সাপটা রেখে দিন। রেখে দিচ্ছি। এটা খুবই প্রফেশনাল, তাই না? তাই না? এই সাপটা আমাকে খুবই ভয় দেখাচ্ছে। এটা হওয়া নরমাল তো? তুমি কি প্রস্তুত আছো পরের 20টা সাপের জন্য? 20টা সাপ আছে? হ্যাঁ, 20টা আরো। এই সাপটা দেখো কিভাবে চেষ্টা করছে 10,000 চুরি করতে। একটু দেখো এটাকে। কনগ্রাচুলেশনস, তোমার মা জিতে নিয়েছে 10,000। দারুণ ব্যাপার। এই বাক্সের ভিতরে আছে $15,000 আর তার সাথে আছে কিছু বড় বড় আরশোলাও। কার্ল, তুমি যত টাকা উঠাতে পারবে সে সব তোমার হবে। একদমই নয়। জেফ, তুমি কি একবার এদিকে আসবে? এ হলো জেফ, আমাদের সাউন্ড ম্যান। guys. জেফ, তোমার মাইকটা আমি ধরতে পারি? আমার মনে হয় তুমি জানো কি করতে হবে। গড। তাহলে জেফ, এই বাক্সের ভেতর থেকে তুমি যত টাকা বার করতে পারবে পরের 60 সেকেন্ডে সে সব তোমার হবে। ওকে, ঠিক আছে। এই হলো $500। আমি টাইমার শুরু করতে ভুলে গেছিলাম, তাই আমি গুনতে থাকবো নিজের মনেতে। এখনো বাকি আছে 50 সেকেন্ড। সাবধানে। ইয়ো, এর হাত আমার হাতে ঠেকলো, ওটা ঘামে ভেজা। যদিও বাকি আছে মাত্র 35 সেকেন্ড। মাই গড। আমি কাউন্টডাউন শুরু করতে চলেছি। 10, আরে না। 9, 8। আমি বোর হয়ে যাচ্ছি। 5, 3, 2, 2। আমি আপনাকে দেবো এক্সট্রা সেকেন্ড যদি আপনি আরশোলাকে ছন্ত। And 1, বুম! আপনি জিতেছেন $9,340। কনগ্রাচুলেশনস। Thank you. এটা হলো 1 পাউন্ডের ডাম্বল। চলো এটাকে তোলো। আর ক্রিস, যতবার তুমি এটাকে তুলবে আমি তোমাকে দেবো $1। সত্যি? না, কিন্তু যতবার নোয়া এদিকে এসো কার্ল করবে ও পাবে $1। $1 আমি ফেলতে থাকবো। ডলার ডলার। তুমি কি একটু তাড়াতাড়ি করতে পারবে? চলো 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 চলো, খুব সুন্দর খুব সুন্দর। যতবার চাইবে ততবার করবে আর কামাতে পারো যত খুশি টাকা। শুধু শর্ত এটাই, এরকম ভাবে করে যেতে হবে। আমি এইভাবে 2-3 দিন করতে পারি, আমার কোনো ও অসুবিধা নেই। সত্যি? চলো দেখা যাক। আমি থামবো না, হাঁপাবো না, সারাক্ষণ শুধু এটাই করতে থাকবো। তারিক, যদি তুমি এই ট্যারেন্টুলাটাকে তোমার শরীরের উপরে 30 সেকেন্ড চলতে দাও আমি তোমার মাকে দেবো $10,000। তোমার মাও এখানে আছে চিয়ার করার জন্য। হ্যাঁ তারিক, তুমি করতে পারবে। হ্যাঁ মম, থ্যাংক ইউ। কিছু বলতে চাইবে? হ্যাঁ বলবো তো। এই মাকড়সাটাকে আমার উপর থেকে সরাও। তারিক, এই যদি তোমাকে কামড়ায় তাহলে আমরা টাকা ডবল করে দেবো। না। হ্যাঁ, এই জন্য বলছি, কারণে কামড়াবে না। ঠিক আছে, টাইম স্টার্টস। সাবধানে। একদম শান্ত থাকবে, কিচ্ছু করবে না। শান্ত থাকো। ও এ মম, তোমাকে ও ভীতু কি কামড়াতে ভাবছে। যাচ্ছে? মম। তারিক, তোমার 5 সেকেন্ড কেটে গেছে। ওকে। সব ও, ঠিক আছে। শুধু আর 5 5 সেকেন্ড সেকেন্ড। আরো। শুধু আর মাত্র 5 আরো 5 সেকেন্ড। আর এই 30 সেকেন্ড পুরো তুমি হতে চলেছে। পারবে। এই এই তো হয়ে হয়ে গেছে। গেছে। সত্যি তুমি এটা করতে চলেছো। ব্যাস তারিক, হয়ে তুমি গেছে। পারবে। আর কিছুক্ষণ। অলরাইট। ওহ, ইয়ে, তারিক, ইয়ে! তুমি করে দেখালে। আমি পেরেছি। থ্যাংক ইউ মিস্টার বিস, তারিককে এই গেমটা খেলতে দেওয়ার জন্য। একটা কাজ করো, তুমি এখানে দাঁড়িয়ে পড়ো। থ্যাংক ইউ। ঠিক আছে, আমি এখানে কেন দাঁড়িয়ে আছি? কেন? হ্যালো। কাল আমার সাথে একজন র্যান্ডম কন্টেস্ট্যান্ট আছে, আর যদি তুমি গেস করতে পারো কোড রুমে থাকা ওই সেফের, তাহলে এই পাবে যা সেফের মধ্যে আছে। ওকে। তাহলে শুরু করে দাও। মাটি থেকে উঠে পড়ো। কি অলস তুমি। চ্যানেলার, তুমি এটা করতে পারবে তো? হ্যাঁ আমি পেয়ে গেছি। আরে এটা ও কাল, আমি এটা বলতে ভুলে গেছিলাম যে প্রতি 10 সেকেন্ডে আমরা ঘরের ভেতরে একটা করে ইঁদুর পাঠাবো। আরে দাঁড়াও তুমিও। চ্যানেলার, এই যে আরেকটা এলো। হয়ে গেছে 5 সেকেন্ড। এবার আমাকে তাড়াতাড়ি করতে হবে। সেফের কাছে কি চিজ রাখা আছে? হ্যাঁ, ওখানে চিজ আছে সেফের পাশে। ও মাই গড। আমি তোমাকে একটা হিন্ট দিচ্ছি। তুমি কি ওই বড় ইঁদুরটাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ। আমরা কোড ওর তলায় রেখেছি। না, একদমই নয়। একদম, তুমি একদম ঠিকই। আমরা মিথ্যে বলেছি, কিন্তু ওই কোডটা তোমার বার্থডের সাথে সংযুক্ত। ও আরে এটা কি ছিল? ইউ। ইঁদুররা আমাকে ঘিরে ফেলেছে। তোমার কি মনে হয় কোড কি হতে পারে? কারণ আমি সাহায্য করতে চাই। তুমি বললে আমার বার্থডে। হ্যাঁ, তুমি এত দেরি করছো কেন? কার্ল চলো, আমি চাই তুমি তাড়াতাড়ি করো, চলো। ওটা ভুল ছিল। এবার তুমি তোমার বার্থডের পরের দিনটা মেরে দেখো, হয়তো ওটা কাজ করে জিমি। যেতে পারে। ও, আমি বলতে চাইছি তোমার বার্থডের আগের দিন। ও মাই গড, ও হয়ে গেছে। ম্যারি, দেখেছো ভিতরে কি আছে? এটা কি আমার? আজ সকালে আমি চ্যান্ডেলারের বাড়িতে গিয়ে ওর টেডি বিয়ারটা চুরি করে নিয়েছিলাম। ওটা আমার, ওটা ফ্ল্যাশ। চ্যান্ডেলারের স্টাফ টয় ছাড়া ওর ভেতরে আছে $20,000 ওই সেফের ভিতরে। আর কনগ্রাচুলেশনস, ও না, তুমি সেটাও জিতে এটা নিয়েছো। সত্যি। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ কার্ল। নিশ্চয়ই। আমরা ফিরে এসেছি স্নেক সেটে, কিন্তু সাপে ভরা টাবের বদলে এই টাবের ভিতরে ভরা আছে পিকলস। আরে ভাই, এটা কত দুর্গন্ধযুক্ত। হো হো হো। দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। এটা এখানে কেন? যদি তোমার মনে থাকে, চ্যান্ডেলার এই ভিডিওতে $5,000 জন্য পিকলস খায়নি, কারণ ওর পিকলস খেতে একদম ভালো লাগে না। চ্যান্ডেলার, এদিকে এসো একটু। এই পিকলস তোমার উপরে লাফাবে না। তুমি কোনটা বেশি ভয় পাও, পিকলস না সাপ? পিকলস।
এত বাজে কথা আগে শুনিনি আমি। যদি তুমি এই টাবে বসতে পারো আমি তোমার বোনকে দেবো 10,000, কিন্তু এটা যদি তুমি এক্ষুনি করো আমি তোমার বোনকে দেবো $20,000, কিন্তু তোমাকে এই টাবে বসতে হবে। ঠিক আছে, শুধু এটা ভাবো যে বার্গার, পিকল আর অনিয়ন ছাড়া রাখা আছে। কিংবা শুধু ভাবো $20,000। তুমি হয়তো 20,000 হেরে যাবে, তাও এত শান্ত কি করে? আমার এটার অভ্যেস হয়ে গেছে। ঠিক আছে, Come 20 on, সেকেন্ড। চ্যান্ডলার, তুমি এটা করতে পারবে। ভালো জিনিসের কথা ভাবো। তুমি এটা তুমি এটা করতে পারবে পারবে। চ্যান্ডলার, তুমি এটা তুমি পারবে। এটা করতে পারবে। তুমি এটা করতে পারবে। 10 সেকেন্ড। একে ভেতরে ফেলো। চলো কাউন্টিং শুরু। 5, পাটা আর একটু ভেতরে ঢোকাও। হ্যাঁ, ভালো করে। ঠিক আছে, সময় শেষ হলো, সময় শেষ হলো। ও চ্যান্ডলার, কিভাবে তোমার ভাই পালিয়ে গেল? জানতাম যদি আমি 20,000 না দিতাম তাহলে 0 চান্স ছিল ওর এটা করার। আমারও এটা জঘন্য লাগে। ফাইনালি ও এটা করে দেখিয়েছে আর তোমার জন্য জিতে নিয়েছে $20,000। আই লাভ ইউ। নোভা, ও মাই গড, এ কত করেছে? $20,000। 20,000 কার্লস। আমি তোমাকে সাহায্য করতে পারি, এর জন্য আমাকে ডলার দিতে হবে। আমার কাছে একটা আইডিয়া আছে, এক্ষুনি আসছি। ওকে, ঠিক আছে, আমরা ওকে পরে দেখে নেব। নোলান, তোমার কি মনে আছে যে কোকোনাট বোলিং এ কাল তোমাকে হারিয়ে একটা আইল্যান্ড ছিনিয়ে নিয়েছিল? ও ইয়ে! ওই আইল্যান্ডের মূল্য ছিল $8,00,000। কাল, তুমি কি এটা খুলতে পারবে? এই মাইক্রোওয়েভের ভিতরে আছে $8,000। ওই আইল্যান্ডের 1%। যদি তুমি পুশ আপ ব্যাটেলে কার্লকে হারাতে পারো আমি তোমাকে ওই আইল্যান্ডের 1% দেবো। কিন্তু এটা মাইক্রোওয়েভে কেন? তুমি কেন মাইক্রোওয়েভের ভেতরে নেই? তাহলে বন্ধুরা পজিশন নাও। অন মাই কাউন্ট 1, শুরু করে দাও। নোলান 7টা করার আগে মনে রাখবে এ তোমার থেকে আইল্যান্ড নিয়ে নিয়েছিল। তুমি জিততেই পারবে না, আমি বোলিং এর প্রতিশোধ নেব। আর হ্যাঁ কাল, যদি তুমি জিতে যাও আমি তোমাকে দেবো 8,000। ওকে। না, 7, ঠিক আছে, আমরা আছি ডাবল ডিজিটে। না হে, ঘোড়া নয়, না, ঘোড়া আরে না, নয়। ঘোড়া নয়, আমি তো শুধু দাঁড়াবো। এই দেখো Alright. আমার উপরে কি করছে। 16, 17। অনেক হয়েছে। আমি আগেই বলেছিলাম তুমি হেরে যাবে। ওকে, আমাকে যেতে দাও কার্লের উপর দিয়ে। সরি, তুমি টাকাটা জিততে পারলে না। এই নাও, বাড়ি নিয়ে যাও। দারুণ। মাইক্রোওয়েভের সাথে এনজয় করো। এ হলো আমাদের পরের কন্টেস্ট্যান্ট র্যান্ডি। বেসিক্যালি আজ সকালে আমি একটা টুইট করেছিলাম। আমি 1000 লোকেদের এই অডিটোরিয়ামে ডেকেছি। ওরা এখন ভিতরেই বসে আছে। তাহলে এখন 1000 লোক আছে ওখানে, ঠিক আছে? এই র্যান্ডি, যদি তুমি এই স্ক্রিপ্টটা ওদের সামনে পড়তে পারো তাহলে আমি তোমাকে দেবো $10,000 ক্যাশ। ঠিক আছে, আমি করে নেব। এখানে আসার জন্য ধন্যবাদ। আমি শুধু আপনাদের 3 মিনিট নিতে চাইবো আর আপনাদের বলতে চাইবো যে ইউটিউব কেন সব থেকে ভালো জিনিস। এর মধ্যে আছে ড্রিম, কিউটি পাই, জ্যাক, সেপটিস, ও সেপটাইস, আরো অনেকে আছে। আমি বলতে থাকবো ওকে PewDiePie আর আপনাদের বলে। বলবো বিশ্বাসই হচ্ছে না, এ সত্যি এটা করছে। এখানে লেখা আরো এই অনেকেই scriptটা আসলে আছে একটা stupid। আর আমি কি একটা পেতে পারি? ও ইয়া, ও ইয়া। আরেকবার আপনাদের আসার জন্য ধন্যবাদ। ওয়েলকাম। ঠিক আছে, তোমার কেমন লাগলো এটা? মজা লাগলো, কিন্তু 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 অতটাও মজা লাগেনি যতটা আমি ভেবেছিলাম। কিন্তু তোমাকে এই $10,000 দেওয়ার আগে একটু এদিকে এসো। আমি চাই তুমি অডিয়েন্সদের দেখো। তাহলে তুমি যাদেরকে শোনাচ্ছিলে তারা ছিল 1,000 পুতুল, আর ক্রিস আর কার্ল, হাই। হাই। আর এই রইল তোমার 10,000 ক্যাশ। আমি জানি না এটা দিয়ে আমি কি করব। হয়তো এটা আমি আমার মাকে দিয়ে দেবো বা হয়তো আমি আমার বেস্ট ফ্রেন্ডকে দিয়ে দেবো। আমি ওকে বলেছিলাম এগুলো দিয়ে দেবো, কিন্তু জানি না কেন আমি এত কাঁপছি। এবার দেখা যাক ক্রিস এত টাকা নিয়ে কোথায় গেল জিম থেকে। ঠিক আছে, আমরা যাচ্ছি বেস্ট বাইয়ে। আমি নোয়ার জন্য কিনবো ট্রেডাগান, যার দাম হলো $400, যেটা যথেষ্ট। আমার মনে হয় এটা ওর টাকা জিততে আরো সাহায্য করবে যখন ওর হাত ব্যথা করবে। তুমি বুঝতে পারছো তো? আরে 1 মিনিট, এটা তো $600। আমার মনে হয় না $600 আমাদের চাই। আমি এসে গেছি। এবার দেখো এই লোকটা ইনস্ট্যান্টলি $1000 কিভাবে কামায়। দেখো এটা দিয়ে আমি আরো ডলার কামাতে পারবো। এবার এখানে থেকে তুমি ওকে মেসেজ করবে। ফ্র্যাঙ্ক, এসব তুমি জানো কি? তো যে তুমি ক্যামেরাম্যান? হ্যাঁ। কিন্তু এখন তুমি মাসাজ ম্যান। এবার আমরা তোমাকে আরো মেসেজ করব যাতে তুমি আরো কার্ল করতে পারো আর জিতে নিতে পারো আরো টাকা। এটা কিন্তু খুবই অদ্ভুত। আর এরপরে এর মধ্যে একটা পেন্টিং এর মূল্য হলো $10,000। দেখা যাক আপনি গেস করতে পারেন কি না। আপনি পাবেন 3 সেকেন্ড। যদি আপনি এটা গেস করেন তাহলে আপনি ভুল। এটা আসলে নয়, এই পেন্টিংটা করেছে কার্ল, ইয়ো, এটা তো দারুণ হয়েছে। আর এটা বানিয়েছে ক্রিস, এটা বানিয়েছে চ্যান্ডলার। আর এই $10,000 পেন্টিংটা আমরা কিনেছি প্রফেশনাল পেন্টারের কাছ থেকে। অ্যাশলি, এখানে আছে 4টে পেন্টিং। এটা শুনতে একটু অদ্ভুত, কিন্তু এদের মধ্যে একটা পেন্টিং এর মূল্য হলো $10,000 আর বাকিগুলোর মূল্য হলো 0। যদি তুমি গেস করো কোনটা 10,000 মূল্যের পেন্টিং, সেটা তোমার হয়ে যাবে। তাহলে শুরু করো অ্যানালাইজ করতে। ওরে আমি বাবা জানি রে। এটা খুব সহজ। এটাই হলো সেইটা যেটার মধ্যে সব সত্যি লুকিয়ে। আমার মনে হচ্ছে এইটা। এইটা
তুমি নিশ্চিত আর কিছু ভাবছো না তো? আমি আমার মনের কথা শুনি, আমার Okay. মনে হচ্ছে এটাই। তাহলে তোমার মনে হচ্ছে এটা হলো 10,000 মূল্যের পেন্টিং। হ্যাঁ হ্যাঁ, আমার তাই মনে হয়। আমার এটা বলতে দুঃখ হচ্ছে, কিন্তু এটা আসলে ক্রিস বানিয়েছে। হ্যাঁ, আমি হলামই তুমি- দারুণ। তুমি ভালো হ্যাঁ, কাজ করেছো। থ্যাংক ইউ। তোমার তো প্রফেশনাল আর্টিস্ট হওয়া উচিত। টেকনিক্যালি আসলে তুমি হেরে গেছো আরে $10,000। ফেললে কেন? ঠিক আছে। আমার তোমার জন্য খারাপ লাগছে, সেই জন্য আমি তোমাকে দেবো আর একটা চান্স, লাস্ট চান্স। যদি তুমি বলতে পারো সেটা তোমার হয়ে যাবে। ঠিক আছে, আমার মনে হচ্ছে ওই পেন্টিংটা। ওইটা কি এটা? কি এইটা? এবারে 50-50। ঠিক আছে, ও। আমরা তোমাকে আরেকটা সুযোগ দেবো। কি মনে হচ্ছে তোমার কোন পেন্টিংটা এই মানুষটা বানায়নি? চলো এটাকে চুজ করি। তাহলে তোমার মনে হচ্ছে এটাই 10,000 এর পেন্টিং? আমার মনে হচ্ছে এটাই 10,000-এর পেন্টিং। এটা বানিয়েছে আসলে চ্যান্ডেলার। ওই 10,000 মূল্যের পেন্টিং এটা। সত্যি বলতে কি তোমার বোধহয় ভালো লাগছে? এই নোংরা পেন্টিংটা নিয়ে তুমি কি করতে? হ্যাঁ, ভালোই হয়েছে আমি ঠিকটা বাঁচতে আমার পারিনি। খারাপ লাগে যখন লোকেরা হেরে যায়। তুমি কি ফিস পাম্প দেবে? ঠিক আছে, আমি এখান থেকে যাচ্ছি। এ হলো ফয়। কেমন আছো? আমার কাছে এই দড়িটা আছে আর আমি চাই তুমি খেলো টাগ অফ ওয়ার। ফয়, ওখানে দাঁড়িয়ে থাকা তিনজনের মধ্যে থেকে কার সাথে তুমি খেলবে টাগ অফ ওয়ার $10,000 জন্য? বলো। আমার মনে হয় কার। একে একে ক্রিস বলা হয়। ওকে, তাহলে 10,000-এর জন্য তুমি খেলতে চাইবে কার্লের সাথে? 10,000-এর জন্য অ্যাবসলিউটলি। ঠিক আছে, 3, 2, 1, গো! তুমি পেয়ে যাচ্ছ $10,000। কিন্তু সেলিব্রেট করার আগে তুমি কি বাজি রাখতে চাইবে ওই $10,000 আর বানাতে চাও এটা ডাবল বা কিচ্ছু নয়? কারণ যদি তুমি হারো তাহলে সবকিছু হেরে যাবে। ডাবল বা কিচ্ছু নয়। ডাবল ঠিক আছে, অথবা আমি কিচ্ছু খেলবো। নয়। ঠিক আছে, তাহলে বেছে নাও। দ্বিতীয় কাকে বাঁচবে তুমি? চ্যান্ডলারকে বেছে নিচ্ছি কারণ ও মোজা পড়ে আছে। 3, 2, 1, গো! তুমি করতে পারবে, কাম অন। কংগ্রাচুলেশনস! এবার তোমার কাছে আছে $20,000 ক্যাশ। আর তুমি জানো আমি তোমাকে কি জিজ্ঞাসা করবো? তিনজনের সঙ্গে সত্যি কথা বলতে মনে হচ্ছে আমার বুকটা ফেটে যাচ্ছে। এবার আমি পারবো না। তাহলে 20,000-ই তুমি থামবে? হ্যাঁ, আমি 20,000 নিচ্ছি। ঠিক তাহলে আছে। তার মানে তুমি আমাকে ভয় পাও। এর মনে হয় এই ক্রিসকে ভয় পাচ্ছে। হ্যাঁ। প্লিজ সাবস্ক্রাইব মিস্টার বিস্ট। আমি আনন্দ পেয়েছি, তোমরাও পাবে। নোয়া বন্ধু, আমরা ফিরে এসেছি। তোমার কার্লিং হয়ে গেছে স্লো। সত্যি বলতে আমি আমার হাতটাকে আর ফিল করতে পারছি না। ও সত্যি? ডেভ, কত হলো? $32,000। $32,000। প্রথমে আমি একটু বেশি বলে দিয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে ঠিক হয়নি। এই গোলাপি ডাম্বল গোলাপ হয়ে এর প্রাণ না নিয়ে নেয়। কি বলেছো? এই কালো বস্তায় আছে $20,000। তুমি কি এবার বাজি রাখতে চাইবে এই $30,000? আরো ট্রাই, আরো কার্ল করতে চাইবে এই 20 পাউন্ডের ডাম্বেলটাকে নিয়ে? আর যদি তুমি করতে পারো আমি তোমাকে দেবো এক্সট্রা $20,000। হ্যাঁ, আমি রিস্ক নেব। তাহলে দেখা নাও, যাক যাও তোমার মধ্যে আর কত ভালো দম করে আছে। কামাও। চালাও ইন্টেন্স মিউজিক। 20,000-এর ব্যাপার। এ কি করতে পারবে? ডলার তৈরি। ও, এ কত স্লো যাচ্ছে। তুমি তুমি এটা করতে করতে পারবে? পারবে। কাম অন, তুমি চলো করতে চলো, পারবে। আরেকটুখানি। চলো চলো। তুমি করতে পারবে। আমার মনে হচ্ছে কার্লের আমি মতো। জানি না কার্ল কিভাবে করতে হয় আর চলো, ওটা কি তুমি জিনিস। করতে পারবে। শুধুমাত্র এটা জানি তুমি এটা করতে তুমি পারবে। করেই ফেলেছো। তুমি পেরে আমার গেছো, বিশ্বাসই তুমি হচ্ছে না। পেরে গেছো। কংগ্রাচুলেশনস! Yay! তোমার $32,000 ছাড়া তুমি জিতে নিয়েছো $20,000। নোয়া, আমাকে এখন বলো যে তুমি কি ভাবছো? সত্যি খুব ভালো লাগছে। আমি নিজেও জানি না কত ডলার আছে আমার কাছে। এ হলো রেজিনা, আর তুমি জানো তুমি এই রুমেতে কেন আছো? না জানি। সরি তোমাকে এই রুমে আনার জন্য। যদি তুমি রাগ না করো তো তোমরা দুজন কি একটু নর্মাল থাকবে 5 সেকেন্ডের জন্য? আমি তো নড়ছিও না। যদি রাগ না করো তাহলে এই কাপড়টা চোখে বাঁধবে। Okay. যদি তোমার মনে পড়ে তাহলে এই রুমে একটা বেলুন আছে। তো আমি তোমার হাতে এখন একটা পিন দিচ্ছি। এরা দুজন এই বেলুনটাকে র্যান্ডমলি কোথাও একটা রেখে দেবে। আর এই বেলুনের ভিতরে আছে ব্র্যান্ড নিউ কারের চাবি। আর যদি তুমি 60 সেকেন্ডের মধ্যে ওই ব্লাইন্ড ফোল্ডটাকে না খুলে ওই বেলুনটাকে ফাটাতে পারো তাহলে ওই গাড়িটা হয়ে যাবে তোমার। আমি টাইমার শুরু Okay. করছি। চলো স্টার্ট করো। ওহো, ও ওটা দেওয়াল। ওটা দেওয়াল। ওটা দেওয়াল। ও Oh God! ঠিক আছে। ও ও, 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 তুমি করে দেখিয়েছো। দারুণ ব্যাপার। খুব ভালো। আচ্ছা আমি কেটে নিতে পারবো? ও, অভিনন্দন, okay. তুমি করে দেখিয়েছো। এখন যদি তুমি এই দিকটা দেখো তাহলে তুমি দেখতে পাবে চাবি। তুলে নাও ওটাকে। এবার এসো, গাড়ি পিছনে দাঁড়িয়ে আছে, চলে এসো। হুহুহু। তাহলে এই রইলো ব্র্যান্ড নিউ কার। ওয়াও। ও মাই গড আমার খুব আনন্দ Let's go! হচ্ছে তুমি বেলুন ফাটিয়ে জিতে নিয়েছো। ব্রায়ান জানে না এটা আমি করছি। সমস্ত পশু আর ইনসেক্টস যেগুলো আপনারা এই ভিডিওতে দেখছেন